বন্ধুরা, পরীক্ষা তো এসেই গেছে। শেষ মুহূর্তে আলোচনা করব নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট আসলে তোমরা কিভাবে ম্যানেজ করবে। সময় খুব কম, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। সবার প্রথমে দেখে নাও কোন কোন বিষয়ে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এই নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট আসে। এটা আসলে একটা বিজ্ঞাপন, ওই যে ছোটো ছোটো বক্স করে দেয় না, যে ফ্ল্যাট বিক্রি আছে অমুক জায়গায়, বা গাড়ি বিক্রি আছে, বা পাত্র চাই পাত্রী চাই, এই যে জাতীয়, বা জব ভ্যাকেন্সির ওপরে থাকে। তাহলে ব্যাপারগুলো কি, তোমাদের পরীক্ষায় কী কী আসতে পারে? ফ্ল্যাট অন সেল, ধরো একটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে বাকিগুলো করছি। একটা ফ্ল্যাট বিক্রি আছে, সেটা একটা অ্যাডভার্টাইজ দিতে হবে যাতে লোকে বুঝতে পারে এবং কন্ট্যাক্ট করে। তাহলে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, একটা বক্স করে নেবে, ছোট করে একটা বক্স করবে। তারপরে টপিকটা দেখো, ফ্ল্যাট অন সেল। তাহলে এখানে হেডিং দাও, ফ্ল্যাট অন সেল, SALE, সেল হলো। যেহেতু ফ্ল্যাট বিক্রির ব্যাপারে, তাই জন্য ফ্ল্যাট অন সেল। আচ্ছা, এবারে কোনো ফ্ল্যাট বিক্রি করার সময় কোন কোন পয়েন্টগুলোকে ওরা হাইলাইট করে, অর্থাৎ কোন কোন জিনিসগুলোকে জানায়। এখানে কিন্তু বেশি কথা লেখা যাবে না, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের একটা মূল্য প্রে করতে হয়। সেই জন্য কম শব্দের মধ্যে এটা আমাদের প্রেজেন্ট করতে হবে। তাহলে ফ্ল্যাট অন সেল। এবারে ধরো তুমি বললে যে 3টে ঘর বিশিষ্ট একটি ফ্ল্যাট বিক্রি আছে অমুক জায়গায়। ইংলিশটা কী হবে? তাহলে আমরা লিখব 3 bedroomed ফ্ল্যাট অন সেল। 3 bedroomed মানে 3খানা ঘর বিশিষ্ট ফ্ল্যাট অন সেল মানে বিক্রি আছে। কোথায়? ধরো অ্যাট একটা জায়গার নাম দেবে, ধরো বারাসাত বললাম, একটা পার্টিকুলার জায়গার নাম দিতে হবে। তাহলে এখানে জায়গাটা উল্লেখ করতে হবে, তাহলে তো বুঝতে পারবে না কোন এরিয়ার অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে কি দিতে হবে? এবারে এইসব ফ্ল্যাট বা জমি বা বাড়ি, এইগুলোর ভ্যালু নির্ভর করে স্টেশন বাস স্ট্যান্ড এখান থেকে কত দূরে, অর্থাৎ কমিউনিকেশন একটা বিরাট ফ্যাক্টর। সেই জন্য এটা যদি উল্লেখ করে দেওয়া যায় যে এই ফ্ল্যাটটা স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে কত দূরে, তাহলে বেটার হয়। তাহলে এটা কি লিখবে? ধরো লিখলে ওয়াকিং ডিস্টেন্স ফ্রম বারাসাত স্টেশন, অর্থাৎ বারাসাত স্টেশন থেকে হাঁটা দূরত্ব, ঠিক আছে? বা বারাসাত বাস স্ট্যান্ড, এরকম বাস স্ট্যান্ড, রেল স্টেশন এগুলো থাকলে সুবিধা হয়। তাহলে হয়ে গেল, এখানে কোনো গ্রামার লাগে না কিন্তু বন্ধুরা। আচ্ছা, এবারে প্রাইসটা উল্লেখ করে দেওয়া যেতে পারে। প্রাইস ধরো 20 লাখ, কত বললাম? 20 লাখ। ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে নেগোশিয়েবল, অর্থাৎ দাম দর করা যাবে। অর্থাৎ 30 মানে 20 বলেছে বলে 20 তা নয়, এখানে 30 টাকা লিখতে পারো। হয়ে গেল। এবারে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিয়ে মিস্টার রয় সাপোজ, দিয়ে ফোন নাম্বার, ধরো 9836 দিয়ে একটা মানে কাল্পনিক ফোন নাম্বার দিয়ে দাও। তাহলে ফ্ল্যাট অন সেল যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে, তাহলে তোমরা কি লিখছো? জাস্ট 3-4টে কথা লিখতে হচ্ছে যে 3টি ঘর বিশিষ্ট ফ্ল্যাট বিক্রি আছে অমুক জায়গায়, অমুক স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে হাঁটা দূরত্ব, প্রাইস এত লক্ষ, ব্র্যাকেটে নেগোশিয়েবল, কন্ট্যাক্ট এইভাবেই তো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, তাই না? এই কথাগুলো লিখলেই নাম্বার উঠে যাবে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে দেখো, হাউস অন সেল মানে বাড়ি বিক্রি হলে কি করবে? তাহলে আমরা এখানে ফ্ল্যাট অন সেল না করে কি লিখব? হাউস অন সেল, ঠিক আছে? তাহলে এখানে ফ্ল্যাটের জায়গায় আমরা লিখব, দেখে নাও, যে বললে যে তুমি একটা 2তলা বাড়ি বিক্রি আছে বারাসাতে, তাহলে আমরা এখানে লিখব 2তলা, A2 স্টোরিড, STORYED, স্টোরিড হাউস। তখন ফ্ল্যাট লিখবো না, কি লিখবো? হাউস অন সেল অ্যাট বারাসাত। তাহলে একটি 2তলা বাড়ি বিক্রি আছে বারাসাতে। একই রকমভাবে ওয়াকিং ডিস্টেন্স ফ্রম বারাসাত স্টেশন বা বাস স্ট্যান্ড বা অমুক তমুক। আচ্ছা, প্রাইস, প্রাইস তুমি দিলে 20 লক্ষ টাকা, নেগোশিয়েবল। কন্ট্যাক্ট মিস্টার রয় দিয়ে ফোন নাম্বার, যে কোনো একটা কাল্পনিক নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবে। এই কথাগুলো লিখলেই যথেষ্ট তোমরা বন্ধুরা। এবারে দেখে নাও, কার অন সেল, অর্থাৎ তোমার কোনো পুরনো গাড়ি রয়েছে, সেই গাড়িটা তুমি বিক্রি করতে চাও
তাহলে কি করবে? তাহলে আমরা এখানে কি লিখবো? হাউস না লিখে কার অন সেল, গাড়ি বিক্রি রয়েছে। আচ্ছা, এবার তো বাড়িটা হলো, এবার আমরা কারটা কিভাবে লিখব? তাহলে ধরো তোমার একটা মারুতি কার আছে, সেটা তুমি বিক্রি করতে চাও, কি কি কথা বলে বিক্রি করবে? প্রথমত লিখবে এ মারুতি কার অন সেল। এ মারুতি কার ইজ লেখার দরকার নেই, শুধু লিখবে এ মারুতি কার অন সেল। এবার মডেল নাম্বারটা একটু লাগবে, লিখে দিলে মডেল নাম্বার, কিছু একটা লিখে দিলে মডেল নাম্বার। এবার তার কন্ডিশনটা বলতে হবে, মানে মারুতি সেলটা ভালো, মারুতি কারটা ভালো আছে না খারাপ আছে। তাহলে কি লিখবো? লিখে দাও গুড কন্ডিশন, ভালো পরিস্থিতি রয়েছে। তারপরে প্রাইসটা বলে দিতে হবে সেই আন্দাজে। প্রাইস ধরো তুমি চাইলে 5 লাখ, ওকে, 5 লাখ, ব্র্যাকেটে লিখে দেবে নেগোশিয়েবল, মানে কমা বাড়া হতে পারে। তারপরে কি লিখবে? কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিয়ে আবার সেই মিস্টার রয় দিয়ে ফোন নাম্বার 967 দিয়ে ডট কিছু একটা দিয়ে দিলে। তাহলে কি লিখলাম? কোন কথাগুলি মাথায় রেখে যাবে? একটা মারুতি কার বিক্রি আছে, মডেল নাম্বার এত, গুড কন্ডিশন, প্রাইস এত, নেগোশিয়েবল, কন্ট্যাক্ট এই। তারপরে তো তোমাকে ফোন করে কন্ট্যাক্ট করবে, তারপরে তো ভালো করে দেখাশোনা চলবে, তারপরে ফাইনাল হবে। এই হচ্ছে গিয়ে বন্ধুরা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। এবারে যদি জব ভ্যাকান্সির উপরে আসে, অর্থাৎ কোনো চাকরির ব্যাপারে, অর্থাৎ কোথাও কোনো পোস্ট খালি আছে, কোনো কোম্পানি থেকে ধরো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, তখন কি কথা লিখবে? ধরো কোনো কোম্পানিতে টেলিকলার দরকার, টেলিকলার বা অন্য পোস্টও হতে পারে, তখন আমরা এখানে কি লিখব? টেলিকলার, হেডিং দেবো ওয়ান্টেড, টেলিকলার ওয়ান্টেড, মানে টেলিকলার চাই, এটা হবে হেডিং। টেলিকলার সাধারণত ফিমেল হয়, তাহলে এখানে লিখে দেবো প্রথমেই এ ফিমেল টেলিকলার রিকোয়ার্ড, একটি ফিমেল টেলিকলার দরকার। সাধারণত এজ বলা থাকে এত থেকে এতর মধ্যে, সেটা লিখে দাও এজ বিটুইন ধরো 20 থেকে 30-এর মধ্যে, 3 ইয়ার্স, এজ বিটুইন 20 to 30 ইয়ার্স। আচ্ছা, হলো বয়স। এবার অবশ্যই এগুলির ক্ষেত্রে যোগ্যতা চাওয়া চাই, এইচএস পাস নাকি গ্র্যাজুয়েট, সেটা জাস্ট বলে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এইচএস পাসড, এটা একটা সেন্টেন্স হয়ে গেল বন্ধুরা, এখানে কোনো গ্রামার লাগবে না। অথবা লিখে দিতে পারো গ্র্যাজুয়েট হলে তো 20+ হতে হবে, 21+, গ্র্যাজুয়েট লিখে দিতে পারো যে কোনো এক। এইবার এই পোস্টগুলোতে অবশ্যই স্যালারি উল্লেখ করা থাকবে। স্যালারি ধরো তুমি দিলে 12,000 থেকে 15,000 বা কিছু একটা কাল্পনিক, ওকে। আচ্ছা, এবার কন্ট্যাক্ট, কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার থাকবে, কন্ট্যাক্ট দিয়ে ফোন নাম্বার দিয়ে দেবে। তাহলে কী কী লিখলাম এই সমস্ত ক্ষেত্রে? প্রথমত হেডিং দিলাম টেলিকলার ওয়ান্টেড। আচ্ছা, এবার কি চাইছি? এ ফিমেল টেলিকলার রিকোয়ার্ড, এজ বিটুইন 20 to 30 ইয়ার্স, অমুক পাস, এইচএস হতে পারে, গ্র্যাজুয়েট হতে পারে, স্যালারি এত থেকে এত, কন্ট্যাক্ট। এই কথাগুলো বলেই তো অ্যাডভার্টাইজ দেয়, তারপরে তো ফোন করে যোগাযোগ করা হয় ইত্যাদি। আচ্ছা, হলো। এবারে ধরো সিচুয়েশন ভ্যাকান্ট, অর্থাৎ কোনো পোস্ট খালি আছে, কোনো স্কুলে কোনো টিচার দরকার টেম্পোরারি, তখন আমরা কি লিখবো? তখন আমরা এই হেডিংটা দেবো সিচুয়েশন ভ্যাকান্ট, ওকে। ধরো কোনো হিস্ট্রি টিচার দরকার বা জিওগ্রাফি টিচার দরকার, তাহলে কথাটাকে কীভাবে লিখবো? ধরো লিখলাম এ হিস্ট্রি টিচার রিকোয়ার্ড, যেমন আগেটা লিখেছিলাম এ ফিমেল টেলিকলার রিকোয়ার্ড, সেরকম এখানে একই জিনিস, এ হিস্ট্রি টিচার রিকোয়ার্ড। আগেরটাকে লিখলাম এজ লিখেছিলাম, তাই না? তাহলে এক্ষেত্রে এজ থাকবে এজ বিটুইন, এটা 21 থেকে 40 হয় সাধারণত সরকারি ক্ষেত্রে, এজ বিটুইন 21 থেকে 40 ইয়ার্স হয়ে গেল। তারপরে আগেরটা কি লিখেছিলাম? এজের পরে কোয়ালিফিকেশন,
যেহেতু এটা টিচার তাহলে আমাদের লিখতে হবে MA BEd লাগবে। ওকে, এটা যেহেতু টেম্পোরারি পোস্ট সেটা উল্লেখ করে দেওয়াই ভালো, টেম্পোরারি পোস্ট। আচ্ছা, টেম্পোরারি পোস্ট। এবার আরেকটা কি জিনিস উল্লেখ করেছিলাম আগেরটাই, স্যালারি রুপিস 20,000। আর কি লিখেছিলাম, কন্ট্যাক্ট, অবশ্যই স্কুলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এখানে 9830, যা যা দেবে। তাহলে আমরা কি শিখলাম, সিচুয়েশন ভ্যাকান্টের ক্ষেত্রে বা জব ভ্যাকান্টের ক্ষেত্রে এই হিস্ট্রি টিচার রিকোয়ার্ড বা এ টেলিকলার রিকোয়ার্ড, এজ বিটুইন এত থেকে এত বছর, এজটা লিখতে হবে, যোগ্যতা MA BEd, আগেটা যেমন লিখেছিলাম HS বা গ্র্যাজুয়েট, আর টেম্পোরারি পোস্ট এটা উল্লেখ করে দিতে হচ্ছে, আর স্যালারি এত, কন্ট্যাক্ট নাম্বার এত। তাহলে এই পয়েন্টগুলো তোমাদের মাথায় থাকবে না? নিশ্চয়ই থাকবে। তো যে কোনো বিষয়ের উপরে আসলেই তোমরা এইভাবে লিখবে। ওকে, ভিডিওটি কাজে মনে হলে অবশ্যই লাইক দিও, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।